আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার অ্যান্সার লাইভে আজকে নিয়মিত আয়োজনে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান আপনাদের সাথে থাকি। আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আজকে লাইভে যুক্ত হবেন দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা। আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার রোগীর প্রতি আমাদের করণীয়। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির প্রতি আমাদের কি কি করণীয় থাকতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব। একই সাথে আপনাদের নানা প্রশ্নের উত্তর দিব। আপনারা দয়া করে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা কমেন্ট করে তাদের প্রশ্ন, মনের জানার ইচ্ছা এগুলো জানাবেন, তাহলে আমি সে অনুযায়ী কথা বলতে পারবো। একই সাথে আরও অন্য মানুষকে, আরও বেশি বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার সচেতন করে তোলার লক্ষ্যে আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের টপিক ছিল যে ক্যান্সার রোগীদের প্রতি বা ক্যান্সার যোদ্ধার প্রতি আমাদের করণীয়। ক্যান্সার এমন একটি রোগ যে রোগটা আসলে সর্বব্যাপী এর বিস্তার আছে। সর্বব্যাপী বিস্তার বলতে এর একটি ইফেক্ট আছে, যেমন মানুষের নিজের সার্বিক অবস্থার প্রতি, যেমন পরিবার, সমাজ, সার্বিক সমস্ত কিছুর উপরে এর একটি প্রভাব আছে। আমরা যদি হেলথের সংজ্ঞা দিতে চাই, হেলথ বা স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। তাহলে একজন মানুষকে আমরা তখনই সুস্থ বলতে পারবো যখন একজন মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আত্মিকভাবে একজন মানুষ স্বাভাবিক এবং সুস্থ এবং প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবে। তাহলে আমরা যদি চিন্তা করি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জীবনে আসলে এই প্যারামিটারগুলো আমরা যদি একটু দেখি তাহলে আসলে কেমন থাকে। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় এই সবকটি কম্পোনেন্টেই তার ইফেক্ট থাকে। অর্থাৎ তাকে শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তার পাশে সবাইকে দাঁড়াতে হবে, পরিবার দাঁড়াতে হবে, সমাজ দাঁড়াতে হবে। এরপরে তার আত্মিক ব্যাপারটিও আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। 2025 সালে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এর স্লোগান ছিল বা থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। প্রতিটি ক্যান্সার যোদ্ধা এক এক রকম, একই রোগ হলেও এক একজনের ফিলিংস এক এক রকম। অর্থাৎ এক একজনের প্রতি রোগের আচরণ যেমন ভিন্ন, একই সাথে এক একজনের পরিবার, এক একজনের সমাজ, এক একজনের পারিপার্শ্বিক অভিজ্ঞতা আলাদা আলাদা। এই আলাদা আলাদা হওয়ার কারণে আমরা অবশ্যই সামগ্রিকভাবে তাদেরকে পাশে দাঁড়াতে হবে এবং আলাদা আলাদা তাদের যে এক্সপেরিয়েন্স সেটাকে অ্যাড্রেস করে আমাদেরকে অবশ্যই সেটা সমাধান করতে হবে, তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। আমাদের সবসময় যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ক্যান্সার একটি শারীরিক রোগ, ঠিক আছে, কিন্তু এর ব্যাপক মানসিক প্রভাব আছে। এই জিনিসটা আমাদের সমাজে, আমাদের পরিবারে এবং সব জায়গায় এটা বিদ্যমান। সুতরাং আমাদেরকে অবশ্যই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দাঁড়াতে হবে। হলিস্টিক অ্যাপ্রোচ মানে কি? হলিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে
হেলথের যতগুলো প্যারামিটার আছে যেগুলো আমি বললাম সবগুলোই তাকে এনশিওর করতে হবে, অর্থাৎ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে মানে আমরা যে যেখানে আছি সে তার অবস্থান থেকেই আমাদেরকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াতে হবে। পাশে দাঁড়াতে হলে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মূল সমস্যাটা কি, তার মূল কোন জায়গাটা তার হেল্পের প্রয়োজন। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে যে ইতিবাচক মনোভাব। এই জিনিসটি একজন মানুষকে অনেক আগিয়ে রাখতে পারে, অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। তো বলা হয়েছে যে ইতিবাচক মনোভাবই ক্যান্সার জয়ের ক্ষেত্রে মূল হাতিয়ার। আপনি যদি যুদ্ধ নামেন, যুদ্ধ করতে যান, আপনাকে মনে রাখতে হবে যে আপনি জয়ের জন্যই যাচ্ছেন। তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মনের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে, যদি কনফিউশন থাকে, সে যদি অলরেডি সারেন্ডার করে থাকে যে না আমার আর বাঁচা সম্ভব না, তাহলে তাকে কেউ জিতাতে পারবে না। তাকে আগে আত্মবিশ্বাসী হতে হবে। আর তার আত্মবিশ্বাসটা আমরা কিভাবে রক্ষা করতে পারি? দেখা যায় যে অনেক সময় আমরা যদি তাকে দেখতে যাই, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা দেখতে যাই, যদি আমরা 5 জন যাই, 5 জনই যে আমরা তার পাশে যে আমরা এমন একটা অ্যাটিটিউড, এমন একটা মনোভাব পোষণ করি যে এই মানুষটি মৃত্যু পথযাত্রী, এই মানুষটিকে আমরা শেষ দেখা দেখতে এসেছি। তো এই যদি হয় আমাদের অ্যাটিটিউড, তাহলে সেই মানুষটি আরো বেশি দুর্বল হয়ে যায় মানসিকভাবে। সে মনে করে না জানি আমার মৃত্যু খুবই আসন্ন। সামান্য একটি পিঁপড়ার কামড়েও সে অনেক বেশি ব্যথা পায়, অনেক বেশি শঙ্কায় থাকে, অনেক বেশি কনফিউশনে থাকে। তো এই ব্যাপারগুলো আসলে তার ভিতরে একটা আতঙ্ক তৈরি করে, একটা আস্থাহীনতা তৈরি করে, তার আত্মবিশ্বাসকে ভেঙে চুরে চুরমার করে দেয়। তো আমরা কি করতে পারি? আমরা তাকে পজিটিভলি ডিল করতে পারি। পজিটিভলি ডিল করতে গেলে আমাদের কি করতে হবে? জানতে হবে। পজিটিভলি আমরা যদি ডিল করতে চাই, তাহলে আমাদের জানতে হবে ক্যান্সারই একমাত্র অসংক্রামক রোগ, যে রোগটি ভালো হয়ে যায়। তো এই রোগটি ভালো হয়ে যায়, কিন্তু সবার ক্ষেত্রে আমাদের দেশে কেন ভালো হচ্ছে না? অধিকাংশ ক্ষেত্রেই কেন ভালো হয় না? আমাদের দেশের মানুষ কেন ক্যান্সারে বেশি সাফার করছে? সে জিনিসটা হচ্ছে সচেতনতার অভাব। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যখন জানতে পারেন যে তার ক্যান্সার হয়েছে, তিনি কিন্তু তার চিকিৎসা নেওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে নিজেও আগ্রহী হন না, পরিবার এবং সমাজের মানুষজন আগ্রহ দেখায় না। গতকালকে আমি যদি আমার একটা এক্সপেরিয়েন্স যদি বলি, গতকালকের একজন পেশেন্ট যার বয়স হচ্ছে 85 ইয়ার্স, কার্সিনোমা স্ট্রমাকে আক্রান্ত বা পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। তার নাতি হচ্ছে একজন ডক্টর। তো তার অনেক ছেলে মেয়ে আছে, প্রায় 10-এর বেশি ছেলে মেয়ে আছে, কিন্তু কেউই তার চিকিৎসার ব্যাপারে আগ্রহী নয়। বরং তার যে নাতি ডক্টর, সে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে দেখাতে নিয়ে এসেছে। এই জন্যই তাকে জবাবদিহি করতে হয়েছে যে কেন সে নিয়ে এসেছে। সে যতদিন না বাঁচত, চিকিৎসা করলে নাকি সে আরো দ্রুত মারা যাবে। এই একটা অ্যাটিটিউড, এই কথাটি যদি তাদের মনের ভিতরে দৃঢ়মূল থাকে, এতগুলো মানুষ, এতগুলো পরিবারের মধ্যে, তাহলে তারা চিকিৎসা সহসা আসবে না। যখন অনেক বেশি অসুস্থ হয়ে যাবে, বিছানাগত হয়ে যাবে, শয্যাশায়ী হয়ে যাবে, যখন সারা শরীরে ছড়িয়ে পড়বে, তখনই আসবে। এবং বাস্তবতা সেটাই। আমাদের দেশের মানুষেরা ছড়িয়ে বা স্টেজ 4-এ আমাদের কাছে আসে, তখন আসলে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যেমন ধরুন যে স্তন ক্যান্সারের কথা বলি, প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সারে 100 জনে প্রায় 100 জনই ভালো হয়ে যেতে পারে। কিন্তু সেটাই যদি দেরি করে আসা হয়, শরীরের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে যদি আসা হয়, তখন সেটার পার্সেন্টেজটা অনেক বেশি কমে যায়। তখন ভালো হওয়ার সম্ভাবনা প্রায় 20% বা তার থেকেও কমে চলে আসে। তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে, এবং
এই ব্যাপারেই আমরা হাইলাইটস করতে পারি, এ ব্যাপারেই আমরা মানুষকে হেল্প করতে পারি। আমরা বলতে পারি কি, আপনি দ্রুত চিকিৎসা গ্রহণ করেন, দেশেই চিকিৎসা আছে, তাহলে আপনি ভালো হয়ে যেতে পারেন। এই ব্যাপারটি রোগীর যে আপনজন আছে সে তাকে বলবে, পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বলবে, প্রতিবেশী তাকে বলবে,